এই যে দেখছো গাছের মাটিগুলো, এই দেখতে পাচ্ছ, এগুলো সব ইঁদুরে না তুলে সব ফেলে দিয়েছিল। নিচে সানসেটে সব পড়েছিল, সেগুলোকে আমি আবার যতটা পেরেছি আবার দিয়েছি মাটি গাছের গোড়ায়। এই মাটিটা আজকে সকালবেলা তুলে দিয়ে গেছিলো। আর কলকাতা থেকে আমি না কিছু এই যে কুলেকাটা গাছ আর এই হিংচে শাকের গাছ, এগুলো না এগুলো ডালে ঠালে দিয়ে খাওয়ার জন্য, প্রোটিনের জন্য, তো সেটা না লাগিয়ে রাখি, একটু জল জল করে রেখেছি যাতে তাড়াতাড়ি ধরে যায়। আর এখানে হচ্ছে ইঁদুরগুলো এসে এই উৎপাত করছে। বেগুন গাছটা যেটা নিয়ে এসেছিলো সেটা না এই নেটটা লাগিয়ে দিয়েছি যাতে ওর ভেতরে ঢুকে ওকে না খেতে পারে। আর 3খানা ভুট্টা ঘরে পড়েছিল, সেগুলি 3টে এখানে গুঁজে দিয়েছিলাম যে তোরা ওগুলো খেয়ে যায়, কিন্তু আমার গাছের ক্ষতি করিস না। কিন্তু খেয়ে ওদের তাকত হয়ে গেছিলো, তার ফলে দেখো কী করেছে, দেখো এই দেখো পুরো নিচে মাটি ফেলে, এই যে পুরো মাটি, চলো তোমাদের দেখায়, এই যে এই অবস্থা করেছে, সমস্ত মাটি আমার ফেলে দিচ্ছে গাছের গোড়ায়। এটা দেখছো, এটা পুরো এতটা পর্যন্ত ভরেছিল, মাটিটা উবুচুবু করে দেওয়া ছিল, তো যেটাকে এখন ইঁদুর খেয়ে অর্ধেক ইয়ে করে এই যে সমস্ত ফেলে দিয়েছে। আমি আবার এই যে আরেকটা এক্সট্রা পট থেকে নিয়ে মাটি দিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছি এগুলো সমস্ত ওই করেছিল, দিয়েছি গাছের গোড়ায়। এই দেখো এই যে গাছের গোড়াগুলো এই করে যাচ্ছে, আমার পুরো খুবলে 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 ওর ভেতরে থাকার জায়গা করছে। এই হচ্ছে ব্যাপার, বৃষ্টি পড়লেই না এই কাণ্ডগুলো করছে। এই যে এখানে দেখতে পাচ্ছ এই মাটিটা একটু ঠিকঠাক আছে, কারণ গাছ টাছ নেই। এই হচ্ছে ব্যাপার। আর এই যে উচ্ছে গাছগুলোকে অর্ধেক কেটে কেটে খেয়ে আর এই হাল করে দিয়েছে, এই যে শুকনো করে দিয়েছে। মানে ওদের জ্বালায় যে আমি গাছ লাগাবো, লাগাতে পারছি না। দেখো নীলকণ্ঠ ফুলের গাছের চারাগুলোকেও খেয়ে খেয়ে গেছে। আর এই খালি খায় না এই গাছটা, কারণ এটা বিষ গাছ, সেটা ওরা ভালো করে জানে। ওটাও বিষ গাছ, এতেও বিষ আছে, সেটা ওরা ভালো করে জানে। তবে এইটা না যেতে আসতে গিয়ে মনে হচ্ছে ভেঙে ফেলেছে, ওই যাওয়া আসা করতে করতে ভেঙে ফেলেছে, কালকে দেখলাম। পুরো ভেঙে দিয়েছে। গুড মর্নিং মাই ইউটিউব ফ্যামিলি, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং সকলকে ভালো রাখার চেষ্টা করো। আজকের দিনটা 15ই আগস্ট, অনেকেই জানো। তো সকাল সকাল দেখছি উঠে ইঁদুরগুলো এই উৎপাত করছে, যেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করলাম। সকালবেলা গিয়েছিলাম মেয়েকে নিয়ে একটু ডক্টরের কাছে, তো জাস্ট আসলাম, আসার পরে মেয়ে তো টিউশন পড়তে বসে গেছে, ও টিচার পড়াতে আসবে, তো বসে পড়েছে। আর এদিকে আমার কাজ এখনও পড়ে রয়েছে সমস্ত, তো এইগুলো এখন করবো। তো জামা এখনও ছাড়িনি, ভাবলাম এটা পরেই করে নিই, দিয়ে তারপর স্নানে যাবো। তো